আজ আপনাকে আমি একটা কাহিনী শোনাব। রাধার সখী ললিতা একদিন প্রসাধন করছিল। ও দর্পণে নিজেকে দেখল, আর তখন ওর প্রসাধন ওর ভালো লাগলো না। ও বারংবার নিজের প্রসাধন বদলাতে থাকলো আর দর্পণের দিকে তাকালো। কখনো ফুল বদলালো, কখনো বস্ত্র বদলালো, কখনো আভূষণ বদলালো, কিন্তু কিছুতেই ওর প্রসাধন ভালো লাগলো না। ওর মনে হতে লাগলো যেন ওর রূপ ওনাকে ত্যাগ করেছে। ও এই কথা রাধাকে বলল। রাধা ওই দর্পণের দিকে তাকালো, একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল। তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো, আর ও নিজের অভ্যাসিত রূপ দেখতে পেল, নিজের সৌন্দর্য দেখতে পেল। তাৎপর্য, মালিন্য দর্পণে ছিল, তার রূপে নয়। ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হলো আমাদের এই মন। যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সব কিছুই মলিন বলে মনে হবে। আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান, এই সংসারে শুভ কি সেটা জানতে চান, তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন। এটা কোনো এক সময়ের ঘটনা। মাটির নিচে ছিল জল, আর মাটির উপর ছিল একটা বৃক্ষ, আর সেই বৃক্ষে ছিল একটা পাতা যা আকাশকে স্পর্শ করত। যখনই কোনো ব্যক্তি আসতেন, সেই পাতাকে দেখে তার প্রশংসা করতেন। তাই বলে আকাশে সোনার মেঘ কত ছবি আঁকে, আপনার নাম কবু লিখে নাহি রাখে। অর্থাৎ প্রতিনিধি ওই বৃক্ষের পাতাকেই করা হতো, সব প্রশংসা ওই পাতাকেই করা হতো। যেখানে মাটির নিচে থাকা সেই জল নিঃস্বার্থভাবে নিজের কর্ম করে যেত, সেই বৃক্ষকে শক্তি প্রদান করত। কয়েকদিন পরে সেই পাতার অহংকার হলো। সে ভাবতে শুরু করলো যে আমি হলাম এই জলের অস্তিত্ব, আমি আছি, সেই কারণে এই জলের কথা স্মরণ করা হয়। আর কিছুদিন পরে সেই বৃক্ষ সেই জল শোষণ করা বন্ধ করে দিল, এবং সর্বপ্রথম মৃত্যু হলো সেই পাতার। সেই পাতা যা আকাশকে স্পর্শ করছিল তা ঝরে মাটিতে পড়ে গেল, আর প্রত্যেক ব্যক্তি তার উপর দিয়ে হেঁটে চলে যেত, আর তাকে দেখে কেউ আর প্রশংসা করত না। সেই জন্য জীবনে কখনো অহংকার করবেন না। বিশেষ করে তাদের কখনো অহংকার প্রদর্শন করবেন না যাদের কারণে আপনি এই সাফল্য লাভ করেছেন, যারা আপনার জীবনের আধার। চিরকাল তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন, তাদের সাথে সম্পর্ক বজায় রাখুন, তাদের সাহায্য করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনি কখনো কখনো কোনো ব্যক্তিকে অবশ্যই বলতে শুনেছেন, বা আপনি নিজে বলেছেন বা ভেবে দেখেছেন যে আমি আমার জীবনে যা করতে চেয়েছি তা করতে পারলাম না, যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম সেটা অত্যন্ত কঠিন ছিল, আমি এগোতে পারলাম না, আদি ইত্যাদি। আমরা সবাই কখনো না কখনো ভাবি যে যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি সেটা আমাদের পক্ষে অত্যন্ত কঠিন, প্রায় অসম্ভব। আমাকে বলুন যে প্রত্যেকটা বস্তু বা সাফল্য যা কিছু আপনি কামনা করেছেন, কোনোটাই কি সরল ছিল? নির্বাচনের সময় সেটা সরল ছিল না, সেজন্যই আপনি সেই লক্ষ্যটা নির্বাচন করেছেন। কারণ সংসারের যে কোনো বস্তু বা কোনো সাফল্য যদি খুব সহজে পাওয়া যায় বা কম সময়ে অর্জন করা যায়, সেটা আমাদের ততটা সন্তুষ্ট করে না। সেই জন্যে আমরা জেনে বুঝেই কঠিন লক্ষ্য নির্বাচন করি, কারণ সেই লক্ষ্য আমাদের প্রতিস্পর্ধা আর সংঘর্ষ নির্বাচন করে, যা সম্মুখীন হয় অগ্রসর হওয়ার পরে তখন আমরা আরও বেশি শ্রেষ্ঠ হয়ে উঠি। সেই জন্য কিছু অসম্ভব কি না সেই বিষয়ে চিন্তা করবেন না, শুধু অগ্রসর হতে থাকুন, নিজের কর্ম করুন, সেই লক্ষ্যকে প্রাপ্ত করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না।